कछार में हर्षोल्लास से मनाया गया 79वां स्वतंत्रता दिवस। कछार के परिवहन, जल संसाधन, कृषि, वन विभाग व विकास प्राधिकरण सहित विभिन्न कार्यालयों में 79वां स्वतंत्रता दिवस उत्साह के साथ मनाया गया। जिला कृषि अधिकारी AR रहमान, सिलचर विकास प्राधिकरण के चेयरमैन मंजुल दे, परिवहन व वन विभाग ने जिले व असम वासियों को शुभकामनाएं दी। सिलचर प्रदूषण नियंत्रण बोर्ड में ध्वजारोहण के दौरान राष्ट्रीय ध्वज गिरने से हल्का तनाव उत्पन्न हुआ। 79 ইণ্ডিপেণ্ডেন্স ডে শুভেচ্ছা জনালোঁ আৰু মই এই 79তম ইণ্ডিপেণ্ডেন্স ডেত সকলো ৰাইজকে এটা অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ, আপোনালোকে সকলোৱে ট্ৰেফিক আইন মানি চলক, দুৰ্ঘটনাৰ মুক্তি ৰাখক, ভালে ভালে থাকক, এই কামনাৰে আপোনালোকক আহ্বান জনালোঁ। ধন্যবাদ। ৭৯তম ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড় জেলার সমগ্র কৃষক পরিবার এবং সম্মানীয় সব জনসাধারণকে কৃষি বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি ভারতবর্ষের এই গৌরবময় স্বাধীনতা দিবস আমাদের সবার মধ্যে শান্তি, সম্প্রীতি এবং উন্নতির যে রাস্তা সেটা প্রশস্ত করবে। ধন্যবাদ। আমাদের জেলায় বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দ্বারা কৃষকের কল্যাণের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে। ইদানিংকালে আমরা নতুন করে প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং প্রকল্প কাছাড় জেলায় 2টি ক্লাস্টারে শুরু করছি। এছাড়াও রেইনফেড এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে আরেকটা প্রোগ্রাম আমরা নতুন করে শুরু করছি, যেখানে আমরা কৃষি, পশুপালন এবং মৎস্য চাষ একসঙ্গে কাজ করব যাতে কৃষকদের সর্বাঙ্গীন উন্নতি হয়। এছাড়াও আমাদের যেসব পুরনো স্কিম ছিল ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আপামর জনসাধারণ, ভারতবর্ষের সমস্ত জনসাধারণের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। তার সাথে সাথে এই স্বাধীনতা সংগ্রামে যারা আত্মবলিদান দিয়েছিলেন, যারা এই স্বাধীনতা সংগ্রামকে সফল করার জন্য সংগ্রাম করেছিলেন, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং আমাদের ভারতবর্ষের যে গৌরব, আজকে ভারতবর্ষ পৃথিবীর ৪র্থতম অর্থনৈতিক দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আর আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি এক স্বপ্ন দেখেছেন এবং উনি বলেছেন যে 2047 সালে, অর্থাৎ যখন ভারতবর্ষের ১০০তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব, তখন আমরা ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং আজকের এই সরকার কাজ করে যাচ্ছে। আর আজকের দিনে আমরা সবাইকে আমাদের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে